ভগবদ্গীতা বিষাদ যোগ শ্লোক ২৭ তান সমীক্ষস কৌন্তেয় সর্বান বন্ধূন বস্থিতান কৃপয়া পরয়াবিষ্ঠ বিষিদোন্নিদম ব্রবীত। অনুবাদ: যখন কুন্তীপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয়-স্বজনদের দেখলেন, তখন তিনি অত্যন্ত করুণার্ত হয়ে বিষণ্ণভাবে বললেন। অর্জুন উবাচ শ্লোক ২৮ অর্জুন উবাচ শ্লোক ২৮ দৃষ্টে-মং স্বজনং কৃষ্ণ যদুচ্ছ্বং সমুপস্থিতং ছিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অনুবাদ: অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয়-স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে। তাৎপর্য: প্রকৃত ভগবদ্ভক্তের মধ্যে সমস্ত সদ্গুণগুলিই বর্তমান থাকে, যা দৈবী ভাবাপন্ন ব্যক্তিত্ব বা দেবতাদের মধ্যেই দেখা যায়। পক্ষান্তরে যারা অভক্ত, তারা জাগতিক শিক্ষা ও সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত হোক না কেন, তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির অভাব থাকে। সেই কারণেই যুদ্ধক্ষেত্রে অর্জুন তাঁর সেই সমস্ত আত্মীয় পরিজন ও বন্ধুদের দেখে তৎক্ষণাৎ করুণার্ত হয়ে পড়েছিলেন, যারা নিজেদের মধ্যে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তার সপক্ষের সৈন্যদের প্রতি অর্জুন শুরু থেকেই সহানুভূতিশীল ছিলেন, কিন্তু শত্রুপক্ষের সৈন্যদের আসন্ন মৃত্যুর কথা ভেবেও অর্জুন করুণা অনুভব করেছিলেন। আর যখন তিনি সে কথা ভাবছিলেন, তখন তাঁর শরীর কাঁপছিল, মুখ শুষ্ক হয়ে গিয়েছিল। তিনি তাদের যুদ্ধের মানসিকতা দেখে আশ্চর্য হয়েছিলেন। বাস্তবিক পক্ষে অর্জুনের রক্তের সম্পর্কে সম্পর্কিত সমস্ত আত্মীয়-স্বজনেরাই তাঁর সঙ্গে যুদ্ধ করতে এসেছিলেন। অর্জুনের মতো একজন দয়ালু ভক্তকে এই সমস্ত কিছু বিচলিত করেছিল। এখানে যদিও উল্লেখ করা হয়নি, তবুও সহজেই অনুমান করা যায় যে অর্জুনের শরীর কেবলই কম্পিত ও মুখ শুষ্ক হয়ে যাচ্ছিল তা নয়, তিনি করুণাবশত ক্রন্দনও করছিলেন। অর্জুনের এই ধরনের আচরণ তাঁর দুর্বলতার প্রকাশ নয়, তা হচ্ছে তাঁর হৃদয়ের কোমলতার প্রকাশ, যা ভগবানের শুদ্ধ ভক্তের একটি বৈশিষ্ট্য। তাই বলা হয়েছে, যস্যাস্তি ভক্তির্ভগবৎকিঞ্চনা সর্বে গুণৈস্তু সমাসতে সুরা হরাবভক্তস্য কুতো মহদ্গুণা মনোরথেনাস্তি ধাবতো বহি। ভগবানের প্রতি যা অবিচলিত ভক্তি আছে, তিনি দেবতাদের মতো মহৎ গুণের দ্বারা বিভূষিত, কিন্তু যে ভগবদ্ভক্ত নয়, তার সমস্ত গুণই জাগতিক এবং সেগুলি নিতান্তই অকিঞ্চিৎকর, কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং অবধারিতভাবেই চোখ ধাঁধানো জড়জাগতিক শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে। হরে কৃষ্ণা। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।